এনজো ফার্নান্দেজ টু রিয়াল মাদ্রিদ। রিয়াল মাদ্রিদ থেকে বিদায় নিয়েছেন টনি ক্রুস, লুকা মদ্রিচ। বর্তমানে মাদ্রিদ শিবিরে আছেন বেলিংহাম, শোয়ামেনি, ফেদেরিকো ভালভার্দে। তবে এরা কেউ ডিপ লাইনিং প্লেমেকার না। এরা কেউ পারছে না রিয়াল মাদ্রিদের মিডটা কন্ট্রোল করতে। তবে রিয়াল মাদ্রিদ যে এনজো ফার্নান্দেজকে চাইছে সেটা শুধু এই মৌসুমে নয়, তারা বিগত কয়েক মৌসুম থেকে এনজো ফার্নান্দেজকে চাইছে। এনজো ফার্নান্দেজের জন্য তারা যে কোনো মূল্য দিতে রাজি আছে। তারা প্রথমে চেয়েছিল শোয়ামেনির সাথে সোয়াপ ডিল করাতে, মানে শোয়ামেনি চেলসিতে চলে যাবে আর এনজো ফার্নান্দেজ রিয়াল মাদ্রিদে চলে আসবে। তখন চেলসি রিয়াল মাদ্রিদের থেকে অতিরিক্ত আরও অর্থ দাবি করেছিল, যেই অর্থ দেওয়ার জন্য রিয়াল মাদ্রিদ রাজি ছিল না এবং তাই তখন সেই ডিলটি সম্পন্ন হয়নি। এর আগেও এনজো ফার্নান্দেজের জন্য রিয়াল মাদ্রিদ মরিয়া হয়েছিল, তবে এনজো ফার্নান্দেজের রিলিজ ক্লজ অনেক বেশি এবং অপরদিকে রিয়াল মাদ্রিদ 100 মিলিয়নের বেশি খরচ করতে রাজি নয়। তবে এবার যেন রিয়াল মাদ্রিদ সব মৌসুমকেই ছাড়িয়ে গেছেন। এবার এনজো ফার্নান্দেজকে পছন্দ হয়েছে রিয়াল মাদ্রিদের নতুন কোচ শাবি আলোনসোর। তাই তো ফ্লোরেন্তিনো পেরেজ কোনো কিছু না ভেবেই নেমে পড়েছেন ট্রান্সফার মার্কেটে। যে কোনো মূল্যেই এনজো ফার্নান্দেজকে দলে ফেরাতে চান ফ্লোরেন্তিনো পেরেজ। রিয়াল মাদ্রিদের মিডফিল্ড থেকে বড় বড় তারকারা চলে গিয়েছেন এবং ভবিষ্যৎ পরিকল্পনার জন্যই এনজো ফার্নান্দেজকে দলে ফেরাতে চায়। লং টার্ম একটি চুক্তিও করতে চায় তার সাথে। এনজো ফার্নান্দেজ চেলসিতে এবং আর্জেন্টিনায় যেভাবে খেলছেন তাই তাকে চাওয়াটাই স্বাভাবিক। তিনি বক্স টু বক্সের পাশাপাশি ডিপ লাইনিং প্লেমেকারেও দক্ষ। তিনি যেমন একটি অ্যাটাক তৈরি করে গোল করে আসতে পারেন, তেমনি প্রতিপক্ষের অ্যাটাক থামিয়ে আবার অ্যাটাক তৈরি করতে পারেন। তিনি ডিফেন্সিভ মিড, সেন্ট্রাল মিড, অ্যাটাকিং মিড এই 3 পজিশনেই খেলতে পারেন। মিড কন্ট্রোল করতে যেমন দক্ষ তেমন ভার্সেটাইল একজন খেলোয়াড়। রিয়াল মাদ্রিদে সব পজিশনে ভালো ভালো প্লেয়ার আছে, তবে টনি ক্রুস আর লুকা মদ্রিচরা চলে যাবার পর একজন ডিপ লাইনিং প্লেমেকারের অভাবে রিয়াল মাদ্রিদ ভুগছে, যেটা গত সিজনে বেশি দেখা গিয়েছিল। তবে রিয়াল মাদ্রিদ যে এনজো ফার্নান্দেজকে চাইছে এই খবরটি নতুন নয়। আপনার কি মনে হয় রিয়াল মাদ্রিদ কি শেষ পর্যন্ত পারবে এই আর্জেন্টাইনকে দলে ফেরাতে?